আজকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। আর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে খুশির হাওয়া ডানকুনির শ্রীরামকৃষ্ণ শিশুতীর্থ হাই স্কুলে। তার কারণ কয়েকদিন আগেই আমরা দেখেছি মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে এবং তাতে মাত্র 1 নম্বরের জন্য 1 থেকে 10 থেকে ছিটকে গেছেন এই ডানকুনি শিশুতীর্থের এক পড়ুয়া। কিন্তু আজকের সম্পূর্ণ এক আলাদা ছবি এই স্কুলেতে দেখা গেছে এবং ধরা পড়েছে যে শিক্ষক শিক্ষিকা থেকে আরম্ভ করে স্কুলের কর্মচারীরা থেকে আরম্ভ করে স্টুডেন্ট সবাই মুখে খুবই খুশির একটা ছবি দেখা গেছে যে এই স্কুলের এবারে উচ্চ মাধ্যমিকের 8ম স্থান অধিকার করেছে শ্রেষ্ঠা মুখার্জি এই স্কুলেরই ছাত্রী। এবং বিশেষত আর একটা জানা যাচ্ছে যে এই ছাত্রীর যে মা, সেই মাও এই স্কুলেরই সংস্কৃতি বিভাগের শিক্ষিকা। এবং এই যে আপনারা দেখছেন এই শ্রীরামকৃষ্ণ শিশু তীর্থের যে ফল প্রকাশ হয়েছে উচ্চ মাধ্যমিকে, তাতে পশ্চিমবঙ্গ থেকে মোট 4,82,948 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন এবং যার মধ্যে 4,73,919 জন ফল প্রকাশ হওয়ার পরে 4,30,286 জন পরীক্ষায় পাশ করেছে। এবং তার মধ্যে এই হুগলি জেলার ডানকুনি শ্রীরামকৃষ্ণ শিশুতীর্থের শ্রেষ্ঠা মুখার্জির প্রাপ্ত নম্বর 490 এবং তিনি 8ম স্থান অধিকার করেছেন। স্বভাবতই স্কুল এবং বাড়িতে যে উল্লাসের ছবি এবং স্কুলের মধ্যেই তার বাবা মা প্রধান শিক্ষক শিক্ষিকা এসে তাকে মিষ্টিমুখ করিয়েছে। যেহেতু মা আগেই বললাম যে এই স্কুলের সংস্কৃতির শিক্ষিকা, তিনি মিষ্টিমুখ করাতে করাতে খানিকটা কেঁদেও ফেলেন। এবং শ্রেষ্ঠা জানিয়েছেন যে তিনি পড়াশুনো সেভাবে খুব সারা দিন ধরে যে পড়াশুনো করতে হবে সেরকম কিছু ব্যাপার নয়, খুবই কম সময় পড়েছেন, কিন্তু যতটা পড়েছেন ততটা কিন্তু একদম পারফেক্টলি পড়েছেন, পড়ার মতো করে করেছেন। এছাড়াও সে জানিয়েছে যে সে মাঝে মধ্যেই পড়াশুনোর ফাঁকে গল্পের বই থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের অন্যান্য বইও সে পড়েছিল। সব কিছুর মধ্যেই সাধারণত দেখা যাচ্ছে যে আগামী দিনে সে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে সে আগামী দিনে কি করবে, তিনি বলে যে এই মুহূর্তে সে যে স্কুল থেকে পড়াশুনোটা করবে সেটা হচ্ছে আপনার পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশুনো করবে, কিন্তু ভবিষ্যতে যে পড়াশুনো তিনি করতে চাইছেন সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ নিয়ে পড়াশুনো। এবং আগামীতে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে সেটা বলেছে যে জোর করে কোনো কিছুই পড়া উচিত নয়, যতটা সম্ভব নিজের তাগিদেই পড়তে হবে এবং যতটা পড়বে নিজের ইচ্ছাতেই পড়তে হবে এবং সঠিকভাবে পড়তে হবে, তাহলেই কোনো না কোনো দিকে আমরা এগোতে পারবো। তো চলুন আপনাদের সেই ছবি দেখাই কিভাবে তারা মিষ্টিমুখ করাচ্ছে এবং কিভাবে হাসি মুখে সেই শ্রেষ্ঠার যে 8মের যে আনন্দ, 8ম হওয়ার সেই আনন্দ ভাগ করে নিচ্ছে। তো আপনারা দেখলেন স্বভাবতই কীভাবে শ্রেষ্ঠার মুখে হাসি এবং স্বভাবতই স্কুলে এতদিন পরে আর একটা র্যাঙ্ক করেছে, তার জন্য কি আবহাওয়া, খুশির আবহাওয়া চলছে। ডানকুনি থেকে সুদীপ ভট্টাচার্য, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। এতটা ভাবিনি, 480+ ভেবেছিলাম টোটাল হবে, মানে 1 থেকে 10-এ আসবো এতটা ভাবিনি। হ্যাঁ, ওই যখন টিভিতে হচ্ছিল, আমরা লাঞ্চ করছিলাম আমি আর বাবা, তখন জানতে পারলাম। মনে হচ্ছে বলতে এটা তো সবে শুরু, এরপর ভালো কলেজ, আরও ফার্দার স্টাডিজ, সেইগুলোই মেন। এটা একটা ধাপ, শুধু খুব আনন্দ হচ্ছে। ভবিষ্যতে আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চাই আর ইন্টারন্যাশনাল রিলেশনসে মাস্টার্স করতে চাই। জার্নি বলবো, আমি যেহেতু শুরু থেকেই প্রায় 8 থেকে ঠিক করেছিলাম আমি আর্টস নেব, কারণ আমার আর্টসের সাবজেক্টগুলো পড়তে ভাল লাগতো। তাই মাধ্যমিকের পর আমি যখন আমার একদম পছন্দের বিষয়গুলো নিয়ে পড়েছিলাম, খুব একটা কঠিন লেগেছিল পড়তে বলবো না, আমার পড়তে ভালো লাগতো। তাই আর স্কুলের সমস্ত স্যার ম্যাডামেরা এত হেল্পফুল ছিলেন, তাই জন্য আমার জার্নি কঠিন ছিল কখন বলবো না। কতক্ষণ পড়াশোনা করতে?
পড়াশোনা সেরকম গুণে দেখিনি, খুব যে পড়তাম তা নয়। আমার যতক্ষণ পড়তে ভালো লাগতো, আর আমি পড়ার বইয়ের চেয়েও কখনো কখনো গল্পের বই বেশি পড়তাম, তো আমি কোনো গুণিনি। স্কুলের টিচাররা বা প্রাইভেট টিউশন পরিবারের বাবা মা কতটাকে পাশে দিয়েছে সম্পূর্ণভাবে, যত রকমভাবে। আমার বাবা মা বিশেষ করে বলবো কোনোদিন আমায় পড়ার বিষয়ে চাপ দেয়নি, ওরা পুরোটা আমার ওপর ছেড়ে দিয়েছিল এবং আমায় খুব বিশ্বাস করতো। আমার পড়াশোনা, আমার সাবজেক্ট, আমি কী নিয়ে পড়বো, ভবিষ্যতে কী নিয়ে পড়বো, ওরা পুরোটা আমার ওপর ছেড়ে দিয়েছিল। তো আমি খুব ভালোভাবে পড়তে পেরেছি। আমাদের স্কুলে খুবই ভালোভাবে ক্লাস করানো হয়, থিওরি ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস, সব কিছু এত যত্ন করে করানো হয়, খুবই ভালো। সারা রাজ্যে 4,82,000 ক্লাস পরীক্ষার্থী ছিল, পরীক্ষা দিয়েছিল 4,83,000 মতো রয়েছে, পাস করে 4,83,083, তার মধ্যে থেকে একেবারে অষ্টম স্থান অধিকার। এখানে কীভাবে একটাই বলবো, যেহেতু 10-এর পর 11-12-এ পড়াশোনাটা অনেকটা আলাদা হয়, অনেক চাপ থাকে, তাই একদম শুরু থেকে মন দিয়ে পড়লে যে কোনো কারোর পক্ষে ভালোভাবে পড়া সম্ভব। আর নিজের যেগুলো পড়তে ভালো লাগে সেগুলোই পড়তে হবে, চাপ নিয়ে অন্য কেউ বলছে বলে তাহলে। কিছুদিন আগেই মাধ্যমিকে এক্সাম দিয়েছে, তারাও তাদের উদ্দেশ্যে কী বলবে, তাদের কীভাবে পড়াশোনা দায়িত্ব দেবে? যেটা পড়তে ভালো লাগে সেটা পড়তে, কোনো চাপ নিয়ে নয় বা বন্ধু পড়ছে এটা সেই জন্য আমিও এটা পড়বো, এরকম কিছু নয়। 10 অবধি আমরা যেহেতু 7টা সাবজেক্ট পড়ি, আমরা সুযোগ পাই এটুকু বোঝার যে আমাদের কোনটা পড়তে ভালো লাগছে। সেটা সাবজেক্ট চয়েসটা খুব গুরুত্বপূর্ণ, ওটা যদি ঠিকভাবে না হয় তাহলে সম্ভব না। আর যতক্ষণ পড়তে ভালো লাগছে ততক্ষণ পড়তে, এটুকুই। তোমার নাম, তোমার প্রাপ্ত নম্বর, স্কুলের নাম? হ্যাঁ, তোমার নাম? আমার নাম শ্রেষ্ঠা মুখার্জি, প্রাপ্ত নম্বর? 490, স্কুলের নাম? শ্রী রামকৃষ্ণ শিশুতীর্থ হাই স্কুল, ডানকুনি। যেটা হয়েছে পেহেলগাঁওতে সেটার একটা কাউন্টার অ্যাটাক, এটা যেটা না নিলে কোনো সঠিক জবাব দেওয়া সম্ভব হতো না। তাই আমি খুবই গর্বিত একজন ভারতীয় হিসেবে, আজকে যেভাবে ভারতীয় সেনারা যে পদক্ষেপ নিয়েছে, এবং আমি এমন কিছু নিয়ে পড়তে চাই যেটা কোনো না কোনোভাবে দেশের ভালো করতে সাহায্য করবে। মা হিসাবে গাইড করা বলতে, ও এমনি নিজে থেকে পড়তে এই পর এই জিনিসটাকে বলতে হয় না, সবসময়ই পড়ে, কিছু না কিছু ও পড়েই যাচ্ছে। আর সম্পূর্ণভাবে ওকে বিশ্বাস করি, ও ছোট থেকেই মেধাবী। 10-এর পরে ও বললো আমি এই সাবজেক্টগুলো পড়বো কারণ আমি এইভাবে এগোতে চাই। ঠিক আছে, কোনো জোর না যে সায়েন্সই পড়তে হবে বা ডাক্তার ইঞ্জিনিয়ারিং হতে হবে, এই লাইনেই যেতে হবে, এরকম কিছু না। ওর পছন্দের ব্যাপারটা ওর উপর ছেড়ে দিয়েছি, ওকে বিশ্বাস করে তার সাফল্য আজকে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, না এক্ষুনি আগে পড়ুক, আগে এটা আমি এখন বলতে পারছি না, পড়ুক। আমার নাম মনিকা মুখার্জি, আমি এই স্কুলে সংস্কৃত বিভাগের দিদিমণি। অষ্টম মানে ও প্রথম থেকেই পড়াশোনায় ভীষণ ভালো। মাধ্যমিকেও আমরা আশা করেছিলাম ও ভালো করবে, কিন্তু ওর বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে বলে সে আশানুরূপ রেজাল্ট করতে পারেনি। কিন্তু এবছর আমরা ভেবেছিলাম ভালো একটা পজিশন হবে। আর মেয়েটি তো শুধু পড়াই ভালো নয়, তার সাথে গান, আচরণ এত ভালো, ওর আচরণ এবং সবাইকে সম্মান করা, প্রকৃত মানুষ হয়ে ওঠার যে গুণগুলো, সেগুলো কিন্তু ওর মধ্যে ভীষণভাবে আছে। এবং আমরা সবসময় আমাদের স্কুলে যারা পড়ে তাদেরকে আমরা এটাই বলি যে পড়াশোনার পাশাপাশি তোমরা একজন ভালো মানুষ হও। সেই ক্ষেত্রে শ্রেষ্ঠা কিন্তু আমাদের সেই জায়গাটা, সেই মুখটা রেখেছে এবং ও আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছে। আমরা ভীষণভাবে আনন্দিত। আর আমাদের এই স্কুলের এই লেখাপড়ার যে মূল
কাঠামো স্ট্রাকচার সেটা সম্পূর্ণ আমরা পেয়েছি আমাদের যিনি প্রাক্তন প্রধান শিক্ষিকা ছিলেন শ্রীমতী চম্পা দাস মহাপাত্র। উনি আমাদের সবাইকে যেভাবে অনুপ্রাণিত করেছেন আমরা সেইভাবেই স্কুলটা চালিয়ে নিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে আশা করি আমাদের এই ধারাবাহিকতাটা বজায় থাকবে। সীমা সেনাপতি, প্রধান শিক্ষিকা এই স্কুলের। আমি মেয়ের সাফল্যে ভীষণ খুশি, যদিও আমি জানতাম মেয়ে ভালোই করবে। হ্যাঁ, ও পড়াশুনো ছাড়া কিছু করে না, সারাক্ষণ পড়াশুনোই করে, খুব সিরিয়াস মেয়ে। হ্যাঁ, ওর ফলে আমি খুব খুশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট থেকেই। পড়াশুনোর পাশাপাশি ও আদারওয়াইজ বই পড়ে, বিভিন্ন ধরনের গল্পের বই পড়ে, বাংলা ইংরেজি। বই কেনাটা ওর একটা নেশা, মানে অ্যাজ এ হোল পড়াশুনো নিয়েই থাকে। সেটা এই নয় যে স্কুলের পড়াশুনো বা পরীক্ষার পড়াশুনো, এর বাইরে ও বিভিন্ন ধরনের বই পড়ে। না না না, এতটুকু না। নিশ্চয়ই করছে আমাদের বাড়িতে। এটা খুব ফোনের সঙ্গে ওই যেটুকু, মানে ফোন এলে ধরা এরকম, ফোনের সঙ্গে ওর বিশেষ কিছু নেই। আমার নাম সত্যব্রত মুখার্জি। ভীষণ খুশি হয়েছি। মানে আমরা বলি তো যে স্বপ্ন কি সত্যি হয়, আজকে ঠিক মনে হচ্ছে সেটা হলো, আমাদের স্বপ্ন সত্যি হলো। একবার মাধ্যমিকে সোহম আমাদের 5th হয়েছিল, আর আমি আমার সারা জীবন এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যখন ফলাফল ঘোষণা হয় আমি ওই অ্যানাউন্সমেন্টের সামনে থেকে নড়ি না। আমার যেখানে যা কাজ থাক আমি চুপ করে বসে থাকি। আজকে আমি শুনেই বড়দিকে ফোন করেছি, ফোনটা বেজে গেল, উনি ক্লাসে ছিলেন। আমি ভাবলাম হ্যাঁ আমি কি ভুল শুনলাম। সঙ্গে সঙ্গে আমাদের আরেকজন জানালেন যে বড়দি শিশুতীর্থ র্যাঙ্ক করেছে। তা এই মেয়েটি যখন খুব ছোট ছিল, 5-6 বছর বয়স, আমি তো স্কুলে ছিলাম 1984 থেকে 2021 পর্যন্ত, দীর্ঘ 36 বছর। তার মধ্যে 2014-এ আমাদের হায়ার সেকেন্ডারি হলো। যেদিন হায়ার সেকেন্ডারি চিঠিটা পেয়েছিলাম অফিসে গিয়ে নিয়ে আসতে হয়েছিল 35,000 টাকার একটা ব্যাংক ড্রাফট আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে। ওইটা করে আমি চলে গিয়েছিলাম বিদ্যাসাগর ভবনে। চিঠিটা আনতে আনতে আমি 70টা ফোন করেছিলাম, জানিয়েছিলাম সবাইকে যে আমাদের স্কুল হায়ার সেকেন্ডারি হলো। আর আজকে একটা বিরাট সাফল্যের দিন। মেয়েটি সত্যি ভীষণ ভালো, শুধু লেখাপড়া নয়, ছোট্টবেলায় আমার টেবিলের পাশে দাঁড়িয়ে থাকতো, আমি ওকে লিখে দিতাম, ও কাজগুলো করতো, আবার পরের দিন চলে আসতো। খুব ভালো। ওর দুটি মেয়ে লেখাপড়ায় ভীষণ ভালো। আর সীমাদি যেটা বললেন, আচার আচরণ, আর ওদের ফ্যামিলিতে গান বাজনার একটা বিশাল দিক আছে। ওর মা যখন এই স্কুলে চাকরি পেলেন, ইন্টারভিউ দিতে ঢুকলেন যখন, আমার এখনও মনে আছে, একটা বৈদিক স্তোত্র খুব সুন্দর সুরে বলতে বলতে ঢুকেছিলেন ইন্টারভিউয়ের ঘরে। এই রকম ওদের একটা ফ্যামিলি ট্র্যাডিশন আছে। আজকে ভীষণ আনন্দের দিন। আমার নাম চম্পা দাস মহাপাত্র, প্রধান শিক্ষিকা।